বনানী কবরস্থানে বাবা কমল দাস গুপ্তর কবরে চিরশায়িত হলেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী এবং গিটারিস্ট শাফিন আহমেদ। মঙ্গলবার বিকেলে বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হয় তাকে। এ সময় পাশে ছিলেন ভাই তাহসিন আহমেদ এবং হামিন আহমেদ সহ স্বজন এবং সঙ্গীত জগতের মানুষেরা। বড় বেদনার এই প্রস্থান। বৃষ্টিস্নাত দুপুরে বনানী কবরস্থানে আসেন ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় তারকা শাফিন আহমেদ। প্রিয়জনের শেষ বিদায়ে পাশে ছিলেন স্বজন বন্ধু ও অনুরাগীরা। বনানী কবরস্থানে বাবার কবরে চিরঘুমে শিল্পী শাফিন আহমেদ, পাশেই মা ফিরোজা বেগমের কবর। এর আগে শাফিন আহমেদের মরদেহ নেওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ জোহর জানাজা শেষে তার প্রতি শ্রদ্ধা জানান শিল্পী স্বজন ভক্তরা। শাফিনের টোটালি একটা প্যাকেজ, যেমন গান তেমন তার চলাফেরা, তেমন তার গেট আপ, তেমন তার মেকআপ, সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ প্যাকেজ ছিল। অর্থাৎ একটা শুধুমাত্র শিল্পী বলে যথেষ্ট না, শিল্পীর থেকে আরও বড় একটা টোটাল একটা আইকন। গায়ক শাফিন ভাইয়ের পাশাপাশি সবচেয়ে বড় যে গুণটা আজকে এই সময়ে দাঁড়িয়ে আমরা মনে রাখবো, শাফিন ভাই অনেক স্পষ্টবাদী ছিলেন। উনি দেশের সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলতেন এবং উনি সাদাকে সাদা বলতেন, কালোকে কালো বলতেন। শিল্পীর জীবনের নানা স্মৃতি তুলে ধরেন সঙ্গীত জগতের মানুষেরা। তার সেই ভালোবাসা তিনি প্রকাশ করেছিলেন তার গানের মাধ্যমে। আমরা পেয়েছিলাম তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান, তুমুল জনপ্রিয় গান। এবং আমি বলবো যে শাফিন ভাইয়ের মূল্যায়ন কিন্তু সেরকমভাবে হয়নি যেরকমভাবে হওয়া উচিত ছিল। শুক্রবার জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি সেন্টারে হবে শাফিন আহমেদের কুলখানি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।